আজকে আমি ঝটপট একটা ভাজি করব, সেটা হচ্ছে শাপলা ভাজি। তো আপনারা অবশ্যই সবাই খাইছেন। এর জন্য আমি শাপলাটা ছিলে নিয়ে আর ধুয়ে আর কি যে চালনিতে রাখছি পানি ঝরার জন্য। তো তারপরে আমি আর কি কেটে নেব। তো বন্ধুরা শাপলা কিন্তু কাটার আগে ধুয়ে নেবেন, নাহলে কিন্তু অনেক পানি বের হবে। তো এটা কড়াইয়ে রান্না করা যাইতো, কিন্তু আমার যেহেতু স্কুলে গেছিলাম সময় খুব কম, আমি প্রেশার কুকারে একটু সিদ্ধ করে নেব। তো কোনো পানি দেবো না, হালকা একটু লবণ দিয়ে 1-2 দিয়ে নিছি। তারপরে এই যে দেখেন আমি চালনিতে আবার তারপরে পানি বের হয়েছে একটু, তো সেটা আমি এই যে দেখেন করে নেব যেন পানিটা না থাকে। তো বন্ধুরা, শাপলা রান্না করতে কিন্তু একটা সমস্যা হয়, যত পানি কম দেওয়ার চেষ্টা করেন ওটা পানি বের হয়ে যায়, কিন্তু তারপরে শাপলার পানিটা যদি একটু শুকনো শুকনো হয় তাহলে কিন্তু খেতে মজা লাগে। তো তারপরে আমি সিদ্ধ করার পরে চালনিতে পানিটা ঝরাই নিয়েছি। তো তারপরে এখন আমি এখানে কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ, হলুদ গুঁড়া আর সামান্য লবণ দেবো, কারণ সিদ্ধ তো আমি লবণ দিছিলাম। তো বন্ধুরা, এটা আপনারা কিন্তু চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারেন। তো আজকে যেহেতু আমার চিংড়ি মাছ নেই, তো আমি এটা শুধু এমনি ভাজি করব। তো আমার চিংড়ি মাছ ছাড়াও কিন্তু এটা ভালো লাগে খেতে, যে হলো শাপলা ভাজিটা। এবং শাপলা কিন্তু আসলে খাওয়া উচিত, মানে এতে অনেক আয়রন থাকে এবং এটা খাওয়া শরীরের জন্য অনেক ভালো। তো নর্মালি আসলে আমরা আগে ছোটোবেলায় অনেকে খেতে চাইতাম না, এখন আর কি কিন্তু আসলেই ভালো লাগে, কিনে খাই তারপরে মজা লাগে আর কি। তো আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। যারা খাইছেন তারা তো অবশ্যই বুঝবেন স্বাদটা অনেক ভালো, এবং যারা খাননি তারা অবশ্যই খাবেন, কেন মুখের না লাগলেও কিন্তু আসলে এটা আয়রন শরীরের জন্য অনেক ভালো আর কি। তো তারপর আমি হালকা একটু হলুদ দেবো আর একটু লবণ দেবো, কারণ সিদ্ধর মধ্যে আমি লবণ দিয়েছিলাম। তো তারপরে আর কি লবণ আর কি অল্প পরিমাণে দিয়ে নেবো। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আসলে আমি স্কুলে গেছিলাম দুপুরবেলা আর কি ঝটপট কি রান্না করবো। তো আমি আসার সময়, স্কুল থেকে আসার সময় আর কি এই শাপলাটা নিয়ে আসছি। তো আমি এই জন্য এসে আর কি ভাত বসাই দিয়েছিলাম। তো তারপরে এই ভাজিটা করে নিলাম, কারণ স্কুল থেকে আসতে অনেক দেরি হয়ে গেছে, এখন ঝটপট আসলে মাছ রান্না করতে ইচ্ছে করতেছে না। তো আমি ঝটপট এই ভাজিটা করবো, আর ডিম 2টো ভাজি নিয়ে গেলে আমার ভাজলে আর কি দুপুরের খাওয়া হয়ে যাবে। তো শাপলাতে দেখেন তারপরেও আমি পানি ঝরাই নিয়েছি, তারপরে ওই পানি থাকে আর কি। তো আসলে এটা একটু সময় নিয়ে রান্না করতে হবে। তো পানিটা শুকানো পর্যন্ত আর কি আমি অপেক্ষা করবো, মানে অল্প জালে পানিটা শুকাই নেবো আর কি। তো এই যে দেখেন আমার পানিটা শুকিয়ে গেছে এবং তেল বের হয়ে আসতেছে। তো বন্ধুরা, কিন্তু আপনি শাপলা ভাজিটা সবসময় কিন্তু যেন শাপলার পানিটা না থাকে, মানে তখন কিন্তু স্বাদটা অনেক ভালো হবে। তো আপনারা চেষ্টা করবেন যেন শাপলা, এই যে দেখেন এখন একটু পানি নেই এবং তেল বের হয়ে আসছে। তো আমার ভাজিটা কিন্তু হয়ে গেছে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।